অনির্বাণ আর রিমির বিয়েটা ছিল ধুমধাম করে। রিমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে হলেও মেধাবী আর স্বাধীনচেতা। বিয়ের পর কদিন যেতে না যেতেই রিমির শ্বশুরবাড়ির আসল রূপ বেরিয়ে এলো। বিশেষ করে রিমির শাশুড়ি অলকা দেবী আর স্বামী অনির্বাণের তুচ্ছ বিষয় নিয়ে খোঁটা দেওয়ার রুটিনটা হয়ে দাঁড়িয়েছিল। একদিন ডাইনিং টেবিলে অনির্বাণ ভাতের থালাটা ঠেলে সরিয়ে দিয়ে চিৎকার করে উঠল, এই ডাল তুমি রেঁধেছ? নুন মশলা কোনো বালাই নেই? তোমাদের বাড়িতে কি ডাল সেদ্ধ করে খাওয়া শেখায়? আসলে ছোটলোক বাড়ির মেয়েদের হাতের রুচি বলে কিছু থাকে না। রিমি শান্ত গলায় বলল, অনির্বাণ, নুন কম হলে চেখে নিতে পারতে। মা বাবাকে ছোট করে কথা বলাটা কি খুব জরুরি? অনির্বাণের মা পাশ থেকে ফুঁসিয়ে উঠলে, মুখের ওপর কথা দেখছিস অনির্বাণ? ওর বাবা তো বিয়ের সময় যে গয়না দিয়েছিল তার অর্ধেকটাই পালিশ করা। নিজেদের মরদ নেই, আবার বড় বড় কথা। প্রতিবাদ করতেই অনির্বাণ রেগে মাথায় কাঁচের জলের গ্লাসটা রিমির দিকে ছুঁড়ে মারল। গ্লাসটা ফেটে রিমির হাত কেটে রক্ত পড়তে শুরু করলো। অনির্বাণ গর্জিয়ে বলল, অসভ্য মেয়ে, ঘর থেকে বের হও। নিজের বাপের কাছে গিয়ে শেখো কিভাবে আমাদের মতো পরিবারে থাকতে হয়। রিমির মা বাবা খবর পেয়ে ছুটতে এলেন। রিমির বাবা অমলবাবু যখন দেখলেন মেয়ের হাতে ব্যান্ডেজ আর চোখে জল, তিনি আর এক মুহূর্ত অপেক্ষা করলেন না। তিনি বললেন, রিমি, প্যাক আপ কর, তুই এই নরকে আর থাকবি না। অনির্বাণের মা বাঁকা হেসে বললেন, নিয়ে যান, তবে মনে রাখবেন, একবার মেয়ে শ্বশুরবাড়ি থেকে ফিরে গেলে সমাজে আপনাদের মুখ দেখানোর জায়গা থাকবে না। রিমির বাবা দৃঢ় কণ্ঠে বললেন, সমাজ মুখ দেখবে কিনা জানি না, তবে আমি আমার মেয়ের মুখটা সারা জীবন হাসি খুশিতে দেখতে চাইও। ওর জীবনটা আপনাদের কাছে আবর্জনা হতে পারে, আমার কাছে হিরে। রিমির বাবা হাত ধরে বেরিয়ে এলো। কয়েকদিন পর পাড়ার মোড়ে কিছু প্রতিবেশী মহিলা অমলবাবুকে ঘিরে ধরলেন। প্রতিবেশী সুনিতা দেবীও বললেন, অমলদা, মেয়েটাকে ঘরে বসিয়ে রাখলে লোকে কত কিছু বলবে। জামাই একটু আধটু রাগ করে মেরেছে বলে কি ঘর ভাঙতে হয়? মেয়েদের একটু সহনশীলতা হতে হয় গো। অমলবাবু হাসলেন, তবে সেই হাসিতে ঘৃণা ছিল। তিনি বললেন, সুনিতা দিদি, আপনাদের মতে সহনশীলতা মানে কি অত্যাচার সহ্য করা? আমার মেয়ে আমার বাড়িতে বসে বই পড়েছে, হেসেছে, নিশ্চিন্তে ঘুমোচ্ছে, এতে কার ক্ষতি হচ্ছে? আর আপনার কথা বলছেন? শুনলাম আপনার ছেলেও তো গত মাসে নেশা করে এসে পাড়ায় ঝামেলা পাকিয়েছিল। কই, তখন তো আপনাদের সহনশীলতার জ্ঞান দিতে দেখিনি। প্রতিবেশীরা চুপ হয়ে গেলেন। অমলবাবু রিমির মাথায় হাত রেখে বললেন, মা, পৃথিবীটা বড়, তুই নিজের পায়ে নিজে দাঁড়া। কারোর খোটা খাবার জন্য তোর জন্ম হয়নি। রিমি আজ এক নামে স্কুলের শিক্ষিকা। সে বুঝেছে জীবনটা কারোর দয়ার দান নয়, বরং নিজের আত্মসম্মান নিয়ে বাঁচার লড়াই। আসলে আত্মসম্মানহীন জীবন আর খাঁচায় বন্দি পাখি সমান। বাবা মায়ের উচিত সন্তানকে মানিয়ে নেওয়া, শিক্ষার বদলে প্রতিবাদ করা, সাহস দেওয়া, যাতে কোনো সমাজ বা পরিবার তার ওপর অন্যায় পাহাড় চাপিয়ে না দিতে পারে। কলমে সুষমা বাগ প্রধান, পাঠে অনিতা ভট্টাচার্য। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা প্রচুর শেয়ার করবে।